হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের, কেমন আছেন? আজকে আপনার ছোট্ট একটা মেট্রিক্সের হ্যাক দেখাবো। মানে মেট্রিক্সটা আপনারা ক্যালকুলেটারে কীভাবে করবেন। দেখেন এখানে একটা মেট্রিক্স দেওয়া আছে। এটা হচ্ছে আমার এ মেট্রিক্স। দেখেন তো এ মেট্রিক্সের সারি কয়টা? একটা সারি একটা সারি, তার মানে দুইটা সারি। কলাম কয়টা? একটা দুইটা তিনটা, তাই কলাম তিনটা। দেখেন তো বি মেট্রিক্সটার জন্য সারি কয়টা? একটা দুইটা তিনটা। আর কলাম কয়টা? দেখেন তো একটা দুইটা তিনটা। তাহলে এটার অর্ডার হচ্ছে 2 × 3। আর এটার অর্ডার কত? 3 × 3। এখন সাপোজ আমি আপনাকে বের করতে বললাম, মানে এ আর বি গুণ করতে বললাম। এখন গুণটা তো অনেক বড় হয়, সাধারণত ভার্সিটির মধ্যে এটা সবচেয়ে বেশি জরুরি হয়, আবার নৈবেত্তিক করার ক্ষেত্রে জরুরি হয়। তাহলে আমি এই যে গুণটা তো হাতে করতে পারবো, কিন্তু হাতে তো সবাই করতে পারে। এখন এই গুণটা আমি আপনাদের ক্যালকুলেটারে করে দেখাইতে চাই যে এই গুণটা ক্যালকুলেটারে করে কীভাবে হবে। ঠিক আছে, আপনারা সবাই হাতে করে ফেলবেন, আমি আপনার এই গুণটা ক্যালকুলেটারের মধ্যে দেখাবো। ওকে, ডান ডান। এখন ক্যালকুলেটার দেখবেন কীভাবে। দেখেন ক্যালকুলেটার কি দেখা যাইতেছে কি না আমি বুঝতেছি না। আমি একটু ক্যালকুলেটার আর একটু কাছে নিয়ে আনি, ঠিক আছে? ওকে, এখন কি করবেন? মুডে চাপ দিবেন। এখন মুডে চাপ দেওয়ার পর দেখেন 6 নম্বরে দেখেন উঠছে কি মেট্রিক্স। তাহলে আপনার 6 চাপ দেন। 6 চাপ দেওয়ার পর উঠছে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স সি। এখন আপনি কী করেন? ম্যাট্রিক্স এ এর ভিতরে, মানে বেসিক্যালি আমার এই এ ম্যাট্রিক্সটা, এই যে এই এ ম্যাট্রিক্সটা তুলতে হবে। তখন আমি 1-এ চাপ দিলাম। এখন আমার এই ম্যাট্রিক্সটা কত ইন্টু ক্রমে ছিল? দেখেন তো 2 × 3। দেখেন তো 2 × 3 কত নাম্বারে আছে? 4-এ আছে। তাহলে 4 নাম্বারটা তুলেন। এবার ইনপুট দেন। ইনপুট কোনটা দিবেন? এই যে প্রথমে হচ্ছে এই যে 1, হ্যাঁ, এই যে আমি একটু নামায় দেখাই আপনাদের। প্রথমে দিবেন 1 0 3, তারপর 3 1 1। কীভাবে দিবেন? প্রথমে চাপ দিবেন হচ্ছে ক্যালকুলেটারের ভিতরে, যে আমি এখানে ক্যালকুলেটার রাখি আমি আপনারা দেখার জন্য। নিচে দেখতে পারতেছেন ক্যালকুলেটারটা। প্রথমে আমি ওই যে 1 চাপ দিবেন, ইকুয়াল দিবেন। আবার 0 চাপ দিবেন, ইকুয়াল দিবেন। আবার এর পরেরটা হচ্ছে আমার কত? 3, তাহলে 3 চাপ দিবেন, ইকুয়াল দিবেন। তারপর নিচে কোনটা? 3, তাহলে আবার 3 চাপ দিবেন, ইকুয়াল দিবেন। তারপরে কত? 1 চাপ দিবেন, ইকুয়াল দিবেন। তারপর 1 চাপ দিবেন, ইকুয়াল দিবেন। তাহলে দেখেন আমার ক্যালকুলেটারে চাপাচাপি শেষ। যখন ক্যালকুলেটার চাপাচাপি শেষ তখন আমি কি করলাম? আমার ইকুয়ালটা চাপ দিলাম, এবার এসিতে চাপ দিয়ে দিলাম। তার মানে আমার অলরেডি উঠে গেছে, মানে ম্যাট্রিক্স এর কাজ শেষ। এবার আবারও আপনি কি করবেন? শিফট চাপ দিয়া 4-এ চাপ দিবেন। 4-এ চাপ দিলে প্রথম কি লেখা উঠছে? DIM। তারপরে 1-এ চাপ দিবেন। 1-এ চাপ দেওয়ার পর আবার উঠছে ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি। এবার আমাদের এ তো তোলা শেষ, এবার তাহলে আমরা কী তুলব? ম্যাট্রিক্স বি। তাহলে এবার আমরা কততে আছে ম্যাট্রিক্স বি? 2, তাহলে 2-এ চাপ দিব। 2-এ চাপ দেওয়ার পর আমার ম্যাট্রিক্স বিটা কত ক্রমের ছিল মনে আছে? একটু দেখিয়ে নিচের দিকে নাইমা। এই দেখেন 3 × 3 ক্রমের ছিল ম্যাট্রিক্স। তাহলে দেখেন তো আমার এই ক্যালকুলেটারের ভিতর 3 × 3 কোথায় আছে? 1 নম্বরে আছে। তাহলে আপনি 1-এ চাপ দেন। এবার একটা একটা করে ইনপুট নিব মানের। দেখেন তো ইনপুট কত হয়? 2 1 1। তাহলে ক্যালকুলেটারের মধ্যে কীভাবে চাপ দিবেন দেখেন তো। প্রথমে 2 দিবেন, ইকুয়াল দিবেন, 1 দিবেন, ইকুয়াল দিবেন, 1 দিবেন, ইকুয়াল দিবেন। এরপর আছে 0 -1 3। তাহলে আপনি দিবেন হচ্ছে 0, ইকুয়াল -1 ইকুয়াল, তারপর দিবেন কত? 3 চাপ দিয়ে দিবেন, ইকুয়াল। এবার লাস্ট একটা 1 0 4। তাহলে হচ্ছে গিয়া 1 ইকুয়াল 0 ইকুয়াল 4 ইকুয়াল। যখন ক্যালকুলেটারের মধ্যে দিয়ে দিছেন অলরেডি দ্বিতীয় ম্যাট্রিক্সের কাজ শেষ, তখন আমার আপনি কী দিবেন? এসিতে চাপ দিয়ে দিলেন। এখন আমার দুইটা ম্যাট্রিক্সে এখানে আছে। এখন কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আপনি কি করবেন জানেন? এই যে আমি ক্যালকুলেটার উপরের দিকে তুলতেছি, তোলার ফলে আপনাকে দেখাইতেছি। দেখেন কীভাবে করতে হবে, দেখা যায় কি না ব্যাপারটা। এটা কি আমি এভাবে রাখবো? হ্যাঁ, এভাবে রাখলে মনে হয় বেটার হয়। তাহলে এবার আপনি কী করবেন জানেন? শিফট চাপ দিয়া 4 3 একসাথে চাপ দিবেন। দেখেন যখন আমি 4 3 একসাথে চাপ দিলাম তখন দেখেন কী উঠছে? ম্যাট্রিক্স এ। তারপর একটা গুণ চিহ্ন দেন, দেখেন একটা গুণ চিহ্ন উঠছে, দেখছেন কি না? এবার আবার শিফট চাপ দিয়া 4 4 চাপ দিবেন। তাহলে দেখেন তো উঠলো কি? ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি। ওকে, এইবার হচ্ছে আপনি একটা চাপ দেন ইকুয়াল। দেখেন ইকুয়াল চাপ দেওয়ার উত্তরটা দেখেন 5 1 13, তারপর হচ্ছে 7 2 10। এই দেখেন অলরেডি আমি উত্তরটা বের করে রাখছি এখানে। এই যে দেখেন, দেখলেন হ্যাকটা? দেখলেন? এই দেখেন এ বি এর গুণফল হবে 5, তারপর এই যে 1, তারপর 13, তারপর 7 2 10। সোজা কিনা বলেন ব্যাপারটা? তাহলে ভিডিওটা আপনার টেনে টেনে দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ক্যালকুলেটারে এই যে গুণটা খুবই সোজা হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম।